তো গাইস, আজকে আবার আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা কুষ্টিয়ার গড়াই নদীর তীরে অবস্থিত এক বিস্তৃত কাশবনে যাব, যা বর্তমানে কুষ্টিয়াতে অনেক জনপ্রিয় একটি জায়গা হয়ে উঠেছে। তো আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং শরৎকালের প্রাকৃতিক পরিবেশের এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আমরা কুষ্টিয়ার মেন শহর হতে বাইক নিয়ে শেখ রাসেল সেতু পার হয়ে হরিপুর হয়ে আমরা এখানে এসেছি। তো এই পথে আসাটা আসলে অনেকটা কষ্টসাধ্য বিষয়। বাইককে নদীর কিনারাতে রেখে আমাদেরকে প্রায় 1 কিলোমিটার পথ বালির উপর দিয়ে হেঁটে আসতে হয়েছে। আসলে এটা অনেক টাফ। তো আমি আপনাদেরকে সহজ উপায় বলে দেব। অনেকটা সময় হেঁটে আসার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। গাইস, জাস্ট লুক এট দিস। এখানে আসার পরে মনে হচ্ছে কি যে আমাদের শরৎকাল, হারিয়ে যাওয়া শরৎকাল তার সম্পূর্ণ রূপ নিয়ে আবার ফিরে এসেছে। জায়গাটা জাস্ট অসাধারণ। তবে এখানকার স্থানীয় লোকজনের কথা অনুযায়ী এই কাশবনটি আগে পূর্বে অনেকটা বিস্তৃত ছিল। সময়ের সাথে সাথে নদী খননের ফলে তা আজকে প্রায় বিলুপ্তির পথে। তাই তো ইচ্ছা থাকলেও আজকে বলার উপায় নেহাইতি নেই যে তোমার হাতে বন্দি আমার ভালোবাসা আকাশ, তাই তো আমি এই শর্তে তোমারই কৃতদাস। তবে যাই হোক, আমি কখনো ভাবতেও পারিনি যে পড়ন্ত বিকেলে এত সুন্দর একটি প্রাকৃতিক চিত্র আমি দেখতে পাবো। যান্ত্রিক জীবনের কোলাহলে আমরা আসলে সবাই এখন ব্যস্ত। যান্ত্রিক জীবনের এই কোলাহল থেকে কিছুটা সময় বের করে আপনিও চলে আসুন। নিজেকে হারিয়ে ফেলবেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে, পড়ে যাবেন তার মায়ায়, হয়ে উঠবেন একদম সতেজ, আর মাইন্ডটা সম্পূর্ণ ফ্রেশ। তো যাই হোক, আমি আসলে আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমি আপনাদেরকে সহজ উপায়টা বলে দিব। তো সহজ উপায়টা হচ্ছে কুষ্টিয়ার রেনউইক পার্ক অ্যান্ড রিসোর্ট থেকে আপনাকে নৌকায় করে আসতে হবে, তাহলে আপনি সহজেই কাশবনে এসে পৌঁছাবেন। তো গাইস, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমাদের চ্যানেলে পরবর্তীতে আসা যে কোনো নতুন ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ।